জয় হিন্দ। অনেক অভিভাবক আমার কাছে জানতে চেয়েছেন যে পাঠভবনের যে বা বিশ্বভারতীর পাঠভবন বা শিক্ষা সত্রের যে পরীক্ষার ডেট রয়েছে সেই ডেটগুলো বিষয়ে জানতে চেয়েছেন এবং এরই সঙ্গে আরও জানতে চেয়েছেন অনেকেই লিখিত পরীক্ষায় পাস করেছে, লিখিত পরীক্ষায় পাস করার পর অনেকে ভাইভাতে ডাকা হয়েছে। তো যিনারা ভাইভাতে ডাক পেয়েছেন তাদের ভাইভাতে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা জানতে চেয়েছেন অনেক অভিভাবক আমাকে ব্যক্তিগতভাবে কল করেছিলেন এবং এই বিষয়ে জানতে চেয়েছেন। অনেকে প্রশ্ন কমেন্ট সেকশনে করেছেন, তিনারাও জানতে চেয়েছেন। তো আমি আমার মতন করে যতটুকু পারবো এই বিষয়ে আমি সাহায্য করব। দেখো, প্রথমত প্রত্যেক অভিভাবককে বলবো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটাতে জয়েন করে যান, বা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়াও আমাদের টেলিগ্রামে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারেন যদি আপনাদের কিছু ফার্দার ইনফরমেশন জানার থাকে। এবার আসি আমি সরাসরি আপনাদের প্রশ্নতে। আপনাদের প্রশ্ন যেগুলো ছিল সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ে কী ধরনের আপনার কোয়েশ্চেন আসতে পারে। দেখো, ইন্টারভিউয়ে কিন্তু স্পেসিফিকলিভাবে প্রথমত বলে রাখি কোনো রকম কোনো কোয়েশ্চেন্স সেইভাবে কিন্তু স্পেসিফিকভাবে মেনশন করা থাকে না। মানে ধরুন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, ঠিক আছে, তো আমি ধরুন অ্যাজ এ ক্যান্ডিডেট, তাহলে যিনি ইন্টারভিউ নেবেন তিনার সাথে হয়তো আমি মানে হাইপোথেটিক্যালি বলছি, আমি হয়তো তিনার সাথে 10 মিনিট আগে দেখা করেছিলাম বা কথা বলেছিলাম, অনেকক্ষণ হয়তো ওনার সাথে কথা হয়েছে, তারপরেও কিন্তু উনি অ্যাকচুয়ালি জানেন না যে একে আমি কী প্রশ্ন করব, বা উনি আগে থেকে ঠিক করে রাখেননি কিন্তু যে ইনাকে এই প্রশ্নটাই আমি জিজ্ঞাসা করব, এই উত্তরটা হয়তো দিতে পারবে না, তাহলে আমি এই প্রসঙ্গে এইটা বলবো, ওই প্রসঙ্গে এটা কিন্তু কোনোভাবেই ঠিক করা থাকে না যে তাকে এই রকম প্রশ্ন করলে তাই উত্তর দেবে, তার বেসিসে আমি এটা দেবো। অতএব ইন্টারভিউয়ের পোর্শনটায় আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে কোনো সময় কিন্তু আগে থেকে ঠিক করা থাকে না যে ঠিক এই জায়গাটায় ওকে প্রশ্ন করা হবে এবং ও উত্তরটা এটা দেবে এবং তার প্রসঙ্গে এটা বলবো আমি, বা সেটা ইন্টারভিউয়ে আপনাকে অলওয়েজ সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন হবে। মানে প্রাসঙ্গিকতা বা সেই সময়কার সেই উপস্থিতি দেখে তার খাতা ক্রস চেক করে তার বেসিসে কিন্তু তাকে প্রশ্ন করা হবে। হ্যাঁ, এইভাবে কি তাহলে আপনি শুধু শুধু কোনো প্রস্তুতি ছাড়াই যাবেন? না, সেটাও আমি বলবো না যে কোনো রকম কি হবে না হবে কিছুই জানি না তাহলে কোনো কি প্রস্তুতি, না সেটাও বলবো না। দেখো, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা বেসিক কিছু জিনিস রেডি করে যাবেন। প্রথমত আমি বলবো যে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য আপনারা প্রথম যেটা করবেন, প্রথমে আপনি বিশ্বভারতীর সম্বন্ধে একটু জেনে যাবেন যে বিশ্বভারতীর সম্বন্ধে কি কি জানতে হবে। তো বানানটা একটু ভুল হয়ে গেলো, BHRATI, বিশ্বভারতীর সম্বন্ধে আপনাকে জানতে হবে। বিশ্বভারতীর সম্বন্ধে কি জানতে হবে? বিশ্বভারতীর আমি এইটার জন্য আপনাদের একটা ডেডিকেটেড আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে না আমি মোটামুটি একটা 100টা মতো কোয়েশ্চেন্স আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তাহলে আপনারা পুরোপুরিভাবে এই জিনিসটার উপর অবগত হয়ে যাবেন। বেশ, এটা গেল একটা যে গেল। নেক্সট হচ্ছে আপনি যেই স্কুলে ভর্তি হচ্ছেন, পাঠভবন বা শিক্ষাসত্র, সেই স্কুল সম্বন্ধে কিন্তু আপনি কিন্তু একটু জেনে যাবেন, সেইটাও আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে, পাঠভবন এবং শিক্ষাসত্র। তো এই রিগার্ডিং আপনারা বই পেয়ে যাবেন। বিশ্বভারতীর আশেপাশে পুস্তকালয় আছে বা সেখানে লাইব্রেরি রয়েছে, তো সেই সব জায়গায় গেলে আপনারা নিয়ারেস্ট লাইব্রেরির কাছে আপনারা পাঠভবন এবং শিক্ষাসত্রের কী উদ্দেশ্য পড়াশোনার, বা এখানে পড়াশোনার কি কেন এখানে পড়াশোনাটা জরুরি আছে, কেন পাঠভবন শিক্ষাসত্রতে আপনি ভর্তি হতে চান বা কেন তোমার দরকার, এই সংক্রান্ত আপনাকে বেসিক কিছু জিনিস জেনে যেতে হবে। এটা গেল তো আপনাদের বেসিক কোশ্চেন্স। এরপর আপনাকে আর যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে পাঠভবন শিক্ষাসত্র সম্বন্ধে জানলাম, আমরা বিশ্বভারতী সম্বন্ধে জানলাম। এরপর আপনাকে যে বিষয়টার উপর নলেজ নিতে হবে সেটা হচ্ছে আপনি যেখান থেকে আসছেন, অর্থাৎ ইয়োর ডিস্ট্রিক্ট,
আপনার যে জেলা রয়েছে সেই জেলা সম্বন্ধে আপনি জানবেন, আপনার ডিস্ট্রিক্ট সম্বন্ধে, আপনার এলাকা সম্বন্ধে আপনি বেসিক তথ্যগুলো এটা একটু জেনে যাবেন। তাহলে সেই সংক্রান্ত তথ্য বা প্রশ্ন হলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। এছাড়াও আপনি যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে পড়াগুলি রয়েছে, মানে যদি সেটা ক্লাস 2 হয় বা ক্লাস 3 হয়, সেই রিগার্ডিং আপনি কিছু তথ্য জেনে যাবেন। এর বেশি জানার আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এইটুকু জানলেই আপনার ইন্টারভিউয়ে যথেষ্ট আপনি উত্তর দিতে পারবেন বা যথেষ্ট ছেলেমেয়েরা উত্তর দিতে পারবে। ধন্যবাদ। জয় হিন্দ।